বিশেষ সংসদীয় দল ককাস অফ আমেরিকা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। কেন এই আলোচনা? এরকম ফোরাম কি নতুন কিছু? একই রকম আলোচনা চলছে সম্প্রতি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন নিয়েও। সেখানে এই অনুষ্ঠান কি বিশেষ কোনো বার্তা দিচ্ছে? বিএনপি এবং জামাত নেতাদের কাছে এসব প্রশ্নের উত্তর খুঁজে রিপোর্ট করছেন আক্তার হোসেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ককাস মানে কোনো বিষয়ে বিভিন্ন দলের একক ফোরাম, অন্য দেশের সঙ্গে সম্পর্কের নানা দিক নিয়ে বিভিন্ন দেশের পার্লামেন্টে গঠিত হয় এই ককাস। অন্য অনেক বিষয়ের মতো এক্ষেত্রেও এগিয়ে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের জন্য তাদের কংগ্রেসে এই ধরনের ককাস সংশ্লিষ্ট দেশে তাদের স্বার্থ সংরক্ষণ, লবিং এবং দ্বিপাক্ষিক ইস্যুতে মধ্যস্থতা করে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশের জাতীয় সংসদেও এ ধরনের একটি ককাস গঠন হয়েছে গত 1 জুলাই। সাবেক মন্ত্রী ডক্টর ওসমান ফারুক এমপিকে প্রধান করে 10 এমপিকে এর সদস্য করা হয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপি সব দলের সদস্যরাই আছেন এ ককাসে। দুই দেশের আইন প্রণেতাদের মধ্যে সরাসরি আলোচনায় এরকম ককাস কূটনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। তাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশন ডেভেলপ করা, দুই দেশের যারা আইন প্রণয়নে যারা এনগেজ থাকেন তাদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করে এবং স্বাভাবিকভাবেই যখন একটা ওয়ার্কিং রিলেশন থাকে সেই ওয়ার্কিং রিলেশনটা দু দেশের সম্পর্কটাকে অনেক একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যায়। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশের রাজনীতি এবং সরকার পরিচালনার একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে আছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, যেগুলোর সাথে দ্বিপক্ষের স্বার্থ জড়িত থাকে। ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক, নানা বিষয়, সাংস্কৃতিক, এগুলো সামনে রেখেই কিন্তু এই সম্পর্কটা তৈরি হয়। তবে সরকারি ও বিরোধী দল উভয়ই বলছে যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে বাংলাদেশ ফার্স্ট এই নীতিতে। যে আমাদের সবার আগে নিজেদের দেশের স্বার্থটা অগ্রাধিকার দেওয়া, ইংরেজিতে আমরা যেটাকে বলি বাংলাদেশ ফার্স্ট, আমরা বাংলা যেটা বলি সবার আগে বাংলাদেশ। সুতরাং এখানে কে কতটা প্রভাবশালী অথবা কার কোন প্রভাবটা নাই তা না, আমরা মিউচুয়ালি গ্রো করতে চাই। বন্ধুত্বের মাধ্যমে তো স্বার্থ ঠিক রাখতে হবে। তবে এই ক্ষেত্রে আমরা এটাই পরিষ্কার বলতে চাই, সেটা যে রাষ্ট্রই হোক না কেন, সম্পর্কের মাপকাঠি হবে, আমাদের নীতি হবে এটাই যে আমাদের দেশের স্বার্থ সমতার ভিত্তিতে যুক্ত হবে, মর্যাদার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। সম্প্রতি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন নিয়েও প্রশ্ন ছিল তাদের কাছে। এই ধরনের আয়োজন এর আগে কখনো হয়নি, ফলে মানুষের মধ্যে মনে হলো যে আমেরিকা কি একটা আলাদা প্রিভিলেজ পেলো কিনা। বিষয়টা এরকম না। আজকে যদি এটা ভ্যাটিকান সিটি তারও যদি প্রোগ্রাম করতে চায়, মানুষ স্পিকার বিবেচনা করতে পারেন। এটাকে খুব আলাদাভাবে আমার মনে হয় ঐতিহ্যভাবে গঠিত ককাস অব আমেরিকা অর্থনৈতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহ নিরাপত্তা সহযোগিতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ছাড়াও দুই দেশের সম্পর্কে নতুন বার্তা দেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।